नमस्कार बंधुरा वेलकाम बैक टू माई चैनल WB स्पोर्ट्स वर्ल्ड। आशा करी तुम्हारा सकलेई सुस्थ और भालो आछो। तो आजकेर এই ভিডিওতে মোহনবাগানকে নিয়ে দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদেরকে আপডেট দেব। মোহনবাগানে ডার্বির আগে চোট নিয়ে বড় সমস্যায় পড়ল কোচ মলিনা, তার সাথে সেরা বিদেশি কিন্তু ফিরল। তো আজকের এই ভিডিওটি মোহনবাগানকে নিয়ে হতে চলেছে। সেজন্য তোমাদের কাছে একটি অনুরোধ, চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। সাবস্ক্রাইব করা একদম ফ্রি। এরকমই আরও ভারতীয় ফুটবলের খেলার খবর সবার আগে পেতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। তো প্রথমে যদি আমরা কথা বলি মোহনবাগানের চোট আঘাত সংক্রান্ত সমস্যা নিয়ে, তো সে বিষয়ে তোমরা সকলেই জানো। গতকাল আমি একটি ভিডিও বানিয়ে জানিয়ে দিয়েছিলাম যে সুয়েল ভাট, কিয়ান নাসেরি, মনবীর সিং এরা কিন্তু চোটের আওতায় রয়েছে। তো সেক্ষেত্রে মোহনবাগানের প্রি সিজন যেহেতু তারা প্রতিবারেই সবার শেষে শুরু করে এবং ম্যাচ খেলে, যার ফলে প্লেয়ারদের চোট সংক্রান্ত কিছু সমস্যা প্রতিবারেই আমরা কিন্তু দেখতে পাই। আগের মতন এবারেও মোহনবাগান শিবির কিন্তু চোটপ্রবণ হয়ে পড়েছে। ডার্বির আগে চিন্তার ভাঁজ মলিনার কপালে, কেননা এই মুহূর্তে একাধিক ফুটবলার কিন্তু চোটের কারণে একাধিক ফুটবলারকে কিন্তু ডার্বিতে পাবে না মলিনা। তো সেই লিস্টে আরও এক ভরসাযোগ্য ফুটবলারের নাম কিন্তু জড়িয়ে পড়েছে বুধবার। গতকাল অনুশীলনের সময় একটি চোট পান টম অলড্রেড। অনুশীলনের সময় মাঝেই কিন্তু তিনি চোট পেয়ে মাঠ ছাড়েন এবং মেডিকেল রুমেই তাকে কিন্তু সময় কাটাতে দেখা গেছে। কোনো রিস্ক না নিয়েই মলিনা তাকে কিন্তু মাঠ থেকে তুলে নিয়ে মেডিকেল রুমে পাঠিয়ে দেন এবং এখনও পর্যন্ত জানা যায়নি যে টম অলড্রেডের চোটটি কতটা গুরুতর। তবে বড় খবর, এই মুহূর্তে চোটের কবলে কিন্তু পড়েছেন টম অলড্রেড। তবে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে ডার্বিতে টম অলড্রেড থাকবে কি থাকবে না। তার সাথে ডার্বির আগে আরেক বড় ধাক্কা কিন্তু মোহনবাগানের জন্য হতে পারে দিমিত্রি পেত্রাতোস। কেননা গতকাল অর্থাৎ বুধবার অনুশীলনের পরে যখন তিনি মাঠ ছেড়ে হোটেলের দিকে রওনা দেন, তখন কিন্তু দেখা গেল তার বাঁ পায়ে আইস প্যাক, অর্থাৎ দিমি পেত্রাতোসের কিন্তু চোট রয়েছে, তারও কিন্তু চোট রয়েছে, যার কারণে তিনি কিন্তু আইস প্যাক লাগিয়ে মাঠ ছেড়ে হোটেলের উদ্দেশ্যে রওনা দেন। অর্থাৎ দিমি পেত্রাতোসকে নিয়েও একটি ধোঁয়াশা রয়ে গেল সমর্থকদের মনে। তবে আমার কাছে যে খবরটি রয়েছে, দিমি পেত্রাতোসের কোনো রকম সিরিয়াস কিন্তু ইনজুরি নেই, তার হালকা চোট রয়েছে ওই স্থানে। এরপরে যদি আমরা কথা বলি, মোহনবাগানের সেরা বিদেশি কিন্তু ফিরল, যেটি কিন্তু বড় ভালো খবর মোহনবাগান সমর্থকদের জন্য ডার্বির আগে। হ্যাঁ বন্ধুরা, তোমরা অনেক দিন থেকেই শুনছিলে যে অ্যালবাতো রদ্রিগেজ তিনি চোটের কারণে ডায়মন্ড হারবার ম্যাচ খেলতে পারেননি এবং গতকাল থেকে তিনি কিন্তু পুরোদমে অনুশীলনে নেমে পড়েছেন। বল পায়ে অ্যালবাতো রদ্রিগেজ পুরোদমে অনুশীলন করছেন মূল দলের সঙ্গে এবং আগামী 17ই আগস্ট কলকাতা ডার্বি যে ম্যাচটি রয়েছে মোহনবাগানের, সেই ম্যাচে কিন্তু অ্যাভেলেবেল থাকছেন অ্যালবাতো রদ্রিগেজ, যেটি কিন্তু খুবই একটি ভালো খবর মোহনবাগান সমর্থকদের জন্য। আজকের এই ভিডিওতে এই দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই আপডেট দেওয়ার ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও আমার চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকলে তোমাদের কাছে একটি অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে। সাবস্ক্রাইব করা একদম ফ্রি। ভারতীয় ফুটবলের এরকমই আরও খেলার খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।